অনেকে প্রশ্ন করে থাকেন শবে বরাত শব্দটি হাদিস ও কোরআনে কোথাও উল্লেখ নেই। কথাটি সত্য, কারণ শবে বরাত ফার্সি শব্দ, আর ওই ভাষার কোরআন ও হাদিসে উল্লেখ থাকবে কিভাবে? এরকম অনেক কিছু উল্লেখ নেই। যেমন আমরা নামাজ বলে থাকি, পঞ্জেগানা নামাজ বলে থাকি, রোজা বলে থাকি, এই ধরনের আরও বহু শব্দ, এগুলো আমাদের সমাজের একটি পরিভাষা। যদি এই পরিভাষাকে আমরা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব কিংবা ফরজ মনে করি, তাহলে ঠিকই এর জন্য দলিল প্রমাণের প্রয়োজন আছে। কিন্তু এই নামকরণকে সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব মনে করা হয় না বিদায় এর জন্য দলিল প্রমাণের দরকারও নেই। হ্যাঁ, শবে বরাত শব্দটি আমাদের সমাজে প্রসিদ্ধি লাভ করে এজন্য শবে বরাত, শব এবং বরাত দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। শব মানে রাত বা রজনী, বরাতের একাধিক অর্থ, যেমন একটি অর্থ পবিত্রতা, আরেকটি অর্থ নাজাত, আরেকটি অর্থ মুক্তি, আরেকটি অর্থ পরিত্রাণ ইত্যাদি। এ রাত্রে যেহেতু আল্লাহ পাক মানুষকে গুনাহ থেকে পবিত্র করে দেন, জাহান্নাম থেকে নাজাত দেন, শাস্তি থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে পরিত্রাণ দেন, এই হিসাবে তার নাম শবে বরাত হিসাবে আমাদের সমাজে প্রসিদ্ধি লাভ করেছে। অতএব এই নাম ব্যবহার করা নাজায়েজ নয়। তবে হাদিসে এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে উল্লেখ করা হয়েছে, ওই নামটা বলাই ভালো মনে করি, যেহেতু হাদিসের ভাষা। তার অর্থ এই নয় যে শবে বরাত বলা নাজায়েজ কিংবা অবৈধ। হ্যাঁ, আবারও বলি, যদি এই নামকে কেউ সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব কিংবা ফরজ মনে করে, তাহলে এই নাম বেদাত হবে। এর জন্য প্রমাণের প্রয়োজন পড়বে, এর কোনো প্রমাণ নেই। এজন্য শবে বরাত নামকে সুন্নত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব মনে না করে এমনি নামকরণ করা সমস্যার কিছু নেই। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। কেউ মনে করেন শবে বরাত বলতে কিছু নেই, ইসলামে এর কোনো প্রমাণ নেই। যেমন গত পরশু এক ভাই লিখেছেন, যদি শবে বরাত বলতে কিছু থাকতো, তার এত গুরুত্ব থাকতো, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেন এ রাতটি পালন করেননি? আসলে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে পালন করেছেন এবং তাদের থেকেই এই ব্যাপারে বহু হাদিস বর্ণিত আছে, এ সম্পর্কে অজ্ঞতার কারণে এ ধরনের প্রশ্ন আমাদের মধ্যে জেগে থাকে। যেমন আমি তুলে ধরছি, আমার এই ক্ষুদ্রতম স্টাডি, ক্ষুদ্রতম লেখাপড়ায় প্রায় 15 জন সাহাবী থেকে শবে বরাত সম্পর্কীয় হাদিস বর্ণিত আছে। তার মধ্যে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে। চতুর্থ খলিফা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মুআবিয়া আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 15 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। বুঝার বিষয়, তারা হাদিস বর্ণনা করে ক্ষান্ত হয়ে গেছেন
এর উপর কোনো আমল করেননি? তাদের সামনে কি কোরআনে কারীমের আয়াতটি ছিল না যে তাকুলুনা মা লা তাফআলুন? তারা যা বলতেন তার উপরে 16 আনা আমলও করতেন। তো বোঝা গেছে সাহাবায়ে কেরামের যুগে এর উপর আমল ছিল। এরপর তাবেঈনের যুগ, তাদের মধ্য থেকে আমি কিছু তাবেঈদের নাম নিচ্ছি, প্রায় 22 জন তাবেঈর নাম নিচ্ছি যে এরা হাদিসগুলো বর্ণনা করেছেন, অতএব তাঁরা এর উপর আমল করেছেন। যেমন হযরত কাসির ইবনে মুররা, তিনি হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। হযরত আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ, তিনি হযরত আবু হুরায়রা, হযরত আয়েশা, আবু আইয়ুব আনসারী, যায়েদ ও উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ছাত্র। হযরত মাখুল শামী, হযরত আবু রুহুম, তিনি আবু সাঈদ আল খুদরি ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ছাত্র। হযরত মালিক ইবনে ইউখামের, হযরত মুহাজির ইবনে হাবিব, হযরত মুহাম্মদ ইবনে আবি বকর, হযরত উরওয়া ইবনে জুবায়ের, হযরত আবু আব্দুর রহমান আল হুবালি, হযরত আব্দুর রহমান, হযরত হাসান আল বসরি, হযরত মুয়াবিয়া ইবনে আবদুল্লাহ, হযরত আব্দুর রহমান ইবনে বাইলুমানি, আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন। হযরত ইসহাক ইবনে রাহুয়া, ইমাম আউজাঈ, হযরত ইয়াহইয়া ইবনে আবি কাসির, হযরত ইমাম জুহরি, হযরত মুগীরা, হযরত ইকরিমা, এই ধরনের শ্রেষ্ঠতম তাবেঈন থেকেও সহবরাহ সম্পর্কে বর্ণনা আছে। অতএব তাদের যুগও তারা এর উপরে আমল করে গেছেন। তো বোঝা গেল ইসলামের প্রথম শতাব্দীতে সাহাবায়ে কেরাম এর উপর আমল করেছেন, তাবেঈন আমল করেছেন, তার মানে দ্বিতীয় শতাব্দীতে এর উপরে আমল ছিল। তেমনিভাবে হযরত আবু বকর ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ, তার জন্ম 206 হিজরি, এন্তেকাল 287 হিজরি, অর্থাৎ তৃতীয় শতাব্দীর বড় মুহাদ্দিস। তার কিতাব কিতাবুস সুন্নাহ, এই কিতাবের সবরাহ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। তার মানে তৃতীয় শতাব্দীতে এর উপরে আমল চলে। চতুর্থ শতাব্দীতে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ 260 হিজরিতে জন্ম, 307 এন্তেকাল, তার মানে চতুর্থ শতাব্দীতে এর উপরে আমল ছিল। 5 নম্বরে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ 384তে জন্ম, 458তে এন্তেকাল। তার আস-সুনানুল কুবরা এবং শুআবুল ঈমান এ ধরনের কিতাবে হাদিস বর্ণিত আছে। তার মানে 5ম শতাব্দীতে এর উপরে আমল চলে। 6 নম্বর ইমাম গাজালি রাহিমাহুল্লাহ 5 হিজরিতে এন্তেকাল এবং হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ 561 হিজরিতে এন্তেকাল। এদের সময় এর উপরে আমল চলছে, তাদের কিতাবে উল্লেখ আছে। তার মানে 6ষ্ঠ শতাব্দীতে এর উপরে আমল ছিল। 7 নম্বর হাফেজ মুনজিরি রাহিমাহুল্লাহ 656 হিজরিতে এন্তেকাল, তার মানে 7ম শতাব্দীতে এর উপরে আমল ছিল। কেননা তাঁর আত-তারগীব আত-তারহিব প্রসিদ্ধতম হাদিসের কিতাবের মধ্যে শবে বরাত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত আছে। 8 নম্বর হযরত ইমাম আহমদ ইবনে তাইমিয়া 661তে জন্ম, 728 এন্তেকাল। তার কিতাব ইক্তেজা ও সিরাতে মুস্তাকিমের মধ্যে শবে বরাত সম্পর্কে আলোচনা আছে এবং তিনি এর উপর অনেক গুরুত্ব পেশ করেছেন, গুরুত্ব উল্লেখ করেছেন। এতে বোঝা গেছে 8ম শতাব্দীতে এর উপরে আমল চলছিল। 9 নম্বর হাফেজ নুরউদ্দিন আল হাইসুমি রাহিমাহুল্লাহ 807 হিজরিতে এন্তেকাল। তার কিতাব মাজমা ও জাওয়ায়েদের মধ্যে শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত আছে। তার মানে 9ম শতাব্দীতে এর উপরে আমল ছিল। 10 নম্বর হাফেজ ইমাম সৈয়দি রাহিমাহুল্লাহ 911 হিজরিতে এন্তেকাল। তার বিভিন্ন কিতাবও
যেমন তার প্রসিদ্ধতম তাফসির আদ-দুররুল মানসুর, এর মধ্যে শবরাত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত আছে। তার মানে 10ম শতাব্দীতেও শবরাত সম্পর্কে শবরাতের উপরে আমল চলছিল। 11 নম্বর, হযরত হাসকফি রাহেমাহুল্লাহ 1071 হিজরিতে ইন্তেকাল এবং শরম্বুল আলী রাহেমাহুল্লাহ 1069 হিজরিতে ইন্তেকাল। তাদের কিতাব যথাক্রমে আদ-দুররুল মুখতার এবং মারাকিউল ফালাহ কিতাবদ্বয়ে শবরাত সম্পর্কে যথেষ্ট আলোচনা আছে। তার মানে 11তম শতাব্দীতে এর উপরে আমল চলছিল। 12 নম্বর, প্রসিদ্ধতম ফিকহ ফতুয়ার কিতাব ফতোয়া আলমগীরিয়া। 1118তে আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল, তার আগে কিতাবটি রচিত হয়। এই কিতাবের মধ্যে শবরাত সম্পর্কে যথেষ্ট আলোচনা আছে। তার মানে 12তম শতাব্দীতেও এর উপর আমল ছিল। 13 নম্বর, ইমাম ইবনে আবেদিন আশ-শামী রাহিমাহুল্লাহ 1252 হিজরিতে ইন্তেকাল করেন। তার কিতাব প্রসিদ্ধতম ফতুয়ার কিতাব রদ্দুল মুহতার, যাকে ফতুয়া শামী বলা হয়, এর মধ্যে শবরাত সম্পর্কে আলোচনা আছে। এর অর্থ 13তম শতাব্দীতেও শবরাতের উপরে আমল চলছিল। 14 নম্বর, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই 1362 হিজরিতে ইন্তেকাল এবং মুফতি আজম ফকিহে মিল্লত মুফাসসিরে কোরআন হযরত মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ 1396 হিজরিতে ইন্তেকাল। তাদের একাধিক কিতাবের উপরে লেখা আছে। বোঝা গেল 14তম শতাব্দীতে এর উপরে আমল ছিল। 15 নম্বর, শায়েখ নাসিরউদ্দিন আলবানী মরহুম, তার একটি প্রসিদ্ধতম হাদিসের কিতাব আস-সিলসিলাতুস সহিহা, এর মধ্যে তিনি শবরাত সম্পর্কে একাধিক হাদিস উল্লেখ করেছেন এবং হাদিসকে সহি মনে করেছেন। 1420 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তার মানে 15তম শতাব্দীতে শবরাতের উপরে আমল চলছিল। এই বর্ণনা থেকে বোঝা যায় ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এর উপরে শুধু রাওয়ায়াত নয়, আমলও অব্যাহত আছে। অতএব শবরাতকে ভিত্তিহীন বা অমূলক মনে করা এটা সঠিক নয়। এখন আমি সবগুলো হাদিস তো এই স্বল্প পরিসরে উল্লেখ করতে পারবো না, কয়েকটি হাদিস উল্লেখ করছি। 1 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو মুশাহিন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রব্বুল আলামিন শাবানের পঞ্চদশ রাতে তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন এবং মুশরিক ও পরস্পর বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এই হাদিসটি সহি, সনদ মুত্তাসিল এবং প্রত্যেকটি বর্ণনাকারী সিকা ও নির্ভরযোগ্য। বিস্তারিত জানতে চাইলে দেখুন আস-সারাহা ফি লাইলাতিল বারাআ। এই হাদিসটি ইমাম আবু বকর ইবনে আবি আসিম তিনি বর্ণনা করেছেন তার প্রসিদ্ধতম কিতাব কিতাবুস সুন্নাহর মধ্যে। শায়েখ নাসিরউদ্দিন আলবানীর তাহকিক সহকারে দেখুন প্রথম খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 512। হাদিসটি আরও উল্লেখ করেন হাফেজ ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার আস-সহিহ ইবনে হিব্বানে হাদিসটি বর্ণনা করেন। আল এহসান বিতরতিবে সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি দেখে নিন 7 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 470। হাফেজ নুরউদ্দিন আল হাইসমি উল্লেখ করেন মাওয়ারিদুজ জামান নামক কিতাবে হাদিস নম্বর 1980।
হাদিসটি আরও বর্ণনা করেন ইমাম বাইহাকি রাহেমাহুল্লাহ তার প্রসিদ্ধতম কিতাব শোয়াবুল ঈমানের মধ্যে 3 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 3833। আরও বর্ণনা করেন ইমাম তবরানী রাহেমাহুল্লাহু তাআলা তার প্রসিদ্ধতম হাদিসের কিতাব আল মুআজামুল কাবীরের মধ্যে 20 নম্বর খণ্ড পৃষ্ঠা 108 এবং 109 হাদিস নম্বর 215। আরও বর্ণনা করেন হযরত আবু নাঈম রাহেমাহুল্লাহ হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবে 5 নম্বর খণ্ড 191 নম্বর পৃষ্ঠা রকমত তরজুমা 316। হাদিসটি আরও উল্লেখ করেন হাফেজ মুনজিরে রাহেমাহুল্লাহ আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবে 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 241 হাদিস নম্বর 10। আরও উল্লেখ করেন 4 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 238 হাদিস নম্বর 18। হাদিসটি আরও উল্লেখ করেন ইমাম বাজ্জার, আরও উল্লেখ করেন ইমাম সৈয়ুতি রাহেমাহুল্লাহ তার প্রসিদ্ধতম তাফসির গ্রন্থ আদ-দুররুল মানসুরের মধ্যে খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 27 এবং হাদিসটি উল্লেখ করেন শায়েখ মরহুম নাসিরউদ্দিন আলবানী আস-সিলসিলাতুস সহিহা নামক কিতাবে খণ্ড 3 পৃষ্ঠা 135 হাদিস নম্বর 1144। আরও উল্লেখ করেন হযরত ইবনে রজব রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধতম কিতাব আল-লাতায়েফের মধ্যে পৃষ্ঠা নম্বর 160। এই ধরনের আরও অনেক মুহাদ্দিস হাদিসটি উল্লেখ করেন। 2 নম্বর হাদিস আন আবি সালাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ফায়াগফিরু লিল মুমিনিন ওয়া ইয়াতরুকু আহলাদ দাগাইন ওয়া আহলাল হিকদি বিহিকদিহিম। অর্থ হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15 শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোনিবেশ করেন এবং মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। অপরদিকে পরস্পর হিংসা বিদ্বেষ পোষণকারীদের আপন অবস্থায় ছেড়ে দেন, অর্থাৎ যতক্ষণ না তারা তাদের হিংসা থেকে বিরত না হয়, তওবা না করে, ক্ষমা প্রার্থনা না করে, তাদেরকে ক্ষমা করেন না। এই হাদিসটি সহিহ বিশাওয়াহিদিহি এবং তার বর্ণনাকারী নির্ভরযোগ্য সিকা। তবে আহওয়াস ইবনে হাকিম ওনাকে কেউ বলে তার হেফজ শক্তি, মুখস্থ শক্তি দুর্বল ছিল। এই হাদিসটি উল্লেখ করেন হাফেজ আবু বকর ইবনে আবি আসিম কিতাবুস সুন্নাহ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 223 হাদিস নম্বর 511। আরও রেওয়ায়াত করেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শোয়াবুল ঈমান নামক কিতাবে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 381 হাদিস নম্বর 3832। হাদিসটি আরও উল্লেখ করেন ইমাম সৈয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা তার প্রসিদ্ধতম তাফসির গ্রন্থ আদ-দুররুল মানসুরের মধ্যে খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 27। আরও উল্লেখ করেন শায়েখ নাসিরউদ্দিন আল আলবানী মরহুম আস-সিলসিলাতুস সহিহা নামক কিতাবে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা 136 হাদিস নম্বর 1144। 3 নম্বর হাদিস আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিকুল্লি নাফসিন ইল্লা ইনসানুন ফি কলবিহি শাহানা আও মুশরিকুন বিল্লাহি আযজা ওয়া জাল। অর্থ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শাবানের মধ্যরাতে অর্থাৎ 15 শাবান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন এবং প্রতিটি মুমিন বান্দাকে ক্ষমা করে দেন। তবে পরশ্রীকাতর
এবং তার সাথে শিরিককারী মুশরিকদের ক্ষমা করেন না। হাদিসটি বর্ণনা করেন ইমাম ইবনে আবি আসিম কিতাবুস সুন্নাহ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 509। আরও বর্ণনা করেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান নামক কিতাবে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 380 হাদিস নম্বর 2827। এই হাদিসটির 3টি সনদ 3টি সূত্রে তিনি হাদিসটি উল্লেখ করেন। এই 3 সূত্রের কারণে হাদিসটি অনেক মজবুত এবং কাবি হয়ে যায়। হাদিসটি আরও উল্লেখ করেন ইমাম বাজ্জার তার মুসনাদের মধ্যে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 157 হাদিস নম্বর 80। আরও উল্লেখ করেন ইমাম বগবী রাহিমাহুল্লাহ তার কিতাব শরহুস সুন্নাতে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 127 হাদিস নম্বর 993। আরও উল্লেখ করেন ইমাম ইবনে খুজাইমা কিতাবুত তাওহীদের মধ্যে পৃষ্ঠা নম্বর 136। আরও উল্লেখ করেন আবু নাঈম আল ইসফিহানি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2। আরও উল্লেখ করেন হাফেজ সৈয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা তার প্রসিদ্ধতম তাফসির গ্রন্থ আদ-দুররুল মানসুরে খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 27। আরও উল্লেখ করেন হাফেজ নুরউদ্দিন আল হাইসমি রাহিমাহুল্লাহু তাআলা তার প্রসিদ্ধতম কিতাব মাজমাউজ জাওয়ায়েদে খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 65। এভাবে আরও অনেক মুহাদ্দিসিনে কেরাম হাদিসটি উল্লেখ করেছেন। আর একটি হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا لاثنين মুশাহিন ওয়া কাতিল নফস। অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 15 শাবানের রাতে আল্লাহ পাক তার বান্দাদের ক্ষমা করে দেন 2 ব্যক্তি ছাড়া, 1 পরশ্রীকাতর, 2 অন্যায়ভাবে কাউকে হত্যাকারী। হাদিসটি উল্লেখ করেন হাদিসটি হলো হাসান অর্থাৎ দলিলযোগ্য। হাদিসটি বর্ণনা করেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 176 হাদিস নম্বর 6643। আর উল্লেখ করেন হাফেজ নুরউদ্দিন আল হাইসমি মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 65। হাদিসটি আরও উল্লেখ করেন হাফেজ আল মনজিরি আত-তারগিব আত-তারহিব নামক কিতাবে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 242 হাদিস নম্বর 12। এইভাবে আরও অনেকে হাদিসটি উল্লেখ করেছেন। এই ধরনের বহু হাদিস সহি, হাসান, জরিব, সবরাতের ফজিলত সম্পর্কে, আমল সম্পর্কে উল্লেখ আছে। তবে এই বিষয়ে কিছু মওযু ভিত্তিহীন জাল হাদিস অনেকে উল্লেখ করেছেন। এগুলিও বিভিন্ন কিতাবে জাল প্রমাণ সহকারে উল্লেখ আছে। যেমন আমারই লেখা একটি আরবি কিতাব আস-সরাহা ফি লাইলাতিল বারা নামক কিতাবে বিস্তারিত আলোচনা করেছি আমি। যারা শবে-বরাতকে অস্বীকার করেন তারা ওই মওযু এবং জাল হাদিসগুলোকে উল্লেখ করেই শবে-বরাতকে উড়িয়ে দেন। সহি, হাসান বা দুর্বল হাদিসগুলোকে উল্লেখ করেন না। মাঝে মধ্যে 2-1টি দুর্বল হাদিস উল্লেখ করেও বলেন যে দুর্বল, এই বলে উড়িয়ে দেন। কারণ সেহা সিত্তার মধ্যে শবে-বরাতের হাদিস মাত্র 2 কিতাবে উল্লেখ আছে। একটি উল্লেখ আছে তিরমিজি শরীফে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হাদিসটি দুর্বল। আর একটি উল্লেখ আছে ইবনে মাজাহ শরীফে হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসটিও দুর্বল। এই 2টি হাদিস দেখে দুর্বল বলে শবে-বরাতকে অনেকে উড়িয়ে দিয়ে থাকেন। কিন্তু সহিহ হাদিস শুধু এই 6 কিতাবেই উল্লেখ নেই, বরং এর বাইরে আরও বিভিন্ন কিতাব সহিহ হাদিস উল্লেখ আছে। যেমন ইমাম হাকিম আল মুস্তাদরাক 4 খণ্ডের কিতাব রচনা করে দেখাই দিয়েছেন
যে 6 কিতাবের বাইরেও বুখারী মুসলিমের বাইরেও আরও সহিহ হাদিস আছে। তো এই 6 কিতাবের বাইরে কিতাবে সহিহ হাদিস উল্লেখ আছে এবং এই উম্মতের প্রসিদ্ধতম আলেমরাও এই সম্পর্কে বিভিন্ন বক্তব্য পেশ করেছেন তাদের গুরুত্বপূর্ণ কিতাবে। আমি স্বল্প কয়েকজনের বক্তব্য সামনে তুলে ধরছি। ইবনে আমির হাজ আল মাদখাল নামক কিতাব, এর মধ্যে তিনি খুব গুরুত্ব এবং শক্তির সাথে বেদাতের খণ্ডন করেন। এই কিতাবের প্রথম নম্বর খণ্ড 292 এবং 93 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, ফালাহা ফজলুন আজিম ও খায়রুন জাসিম, শবে বরাতের অনেক ফজিলত এবং এর মধ্যে অনেক বরকত। ওয়াকানা সালাফু রাদিয়াল্লাহু আনহুম ইউআজ্জিমুনাহা ওয়া ইউসাম্মিরুনা লাহা ক্বাবলা ইতিয়ানিহা। সালাফে সালেহিন এ রাতকে খুব গুরুত্ব দিতেন এবং আসার আগে তার অপেক্ষা করতেন। এখান থেকে তিনি বলেন, হাজা হুয়া তাজিমু শারঈ লিহাযিহি লাইলা, শরীয়তের দৃষ্টিতে এ রাতের এটাই হলো তাজিম আর গুরুত্ব। আহলে হাদিসদের মধ্যে একজন মোবারকপুরি তার প্রসিদ্ধ কিতাব তোহফাতুল আহওয়াজি শরহে সুনানুত তিরমিজি 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 53-তে তিনি লেখেন, কিছু হাদিস উল্লেখ করার পর, ফাহাজিহিল আহাদিসু বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান জাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাই। এই হাদিসগুলো দলিল ওদের বিরুদ্ধে যারা মনে করে শাবানের 15তম রাত্রির কোনো ফজিলত বর্ণিত হয়নি, তাদের বিরুদ্ধে হাদিসগুলো দলিল। 3 নম্বর, ইবনে রজব রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের মানুষ, তার কিতাব লাতায়েফুল মাআরিফে তিনি লেখেন, কিতাবের পুরা নাম লাতায়েফুল মাআরিফ ফিমা লি মাওয়াসিমিল আম মিনাল ওয়াজাইফ, পৃষ্ঠা নম্বর 159 এবং 59 থেকে নিয়ে 166 পর্যন্ত বিস্তারিত আলোচনা করে তিনি লিখতেছেন, ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাফাররাগা ফি তিলকাল লাইলা লিযিকরিল্লাহি তাআলা ওয়া দুআইহি বিগুফরানিজ যুনুব ওয়া সাতরিল উয়ুব ওয়া তাফরিজিল কুরুব ওয়া আন ইয়াকদিমা আলা যালিকা আল লাইলা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়াতুবু ফিহা আলা মান ইয়াতুব। তিনি বলেন যে মুমিনদের উচিত যে রাতের জন্য নিজকে নিজে অবসর করে আল্লাহর জিকিরে এবং গুনাহ মাফের জন্য দোয়ায় ব্যস্ত থাকা এবং নিজের আয়েব ঢেকে দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করা এবং বিভিন্ন মুসিবত সরাইয়া দেওয়ার জন্য দরখাস্ত পেশ করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে রাখছে তাদের তওবাকে কবুল করে নেন। 4 নম্বর, হাফেজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা তার প্রসিদ্ধতম কিতাব ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম লি মুখালাফাতি আসহাবিল জাহিম নামক কিতাবের 302 নম্বর পৃষ্ঠায় লেখেন, ওমিন হাযাল বাব লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ রুবিয়া ফি ফজলিহা মিনাল আহাদিসিল মারফুআ ওয়াল আসার মা ইয়াক্তাজি আন্নাহা লাইলাতুন মুফাজ্জালা ওয়া আন্না মিনাস সালাফে মান কানা ইয়াখুসুহা বিসসালাতি ফিহা ওয়া আলাইহি ইয়াদুল্লু নাসসু আহমদ লিতাআদ্দুদিল আহাদিসিল ওয়ারিদাতি ফিহা। হাফেজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু বলেন যে শাবানের 15তম রাত এর ব্যাপারে, এর ফজিলতের ব্যাপারে অনেকগুলো মরফু হাদিস এবং আসারে সাহাবা ও তাবেঈ উল্লেখ আছে যেগুলো প্রমাণ করে যে রাতের ফজিলত আছে এবং সালাফে সালেহিন এই রাতকে নামাজ সহকারে ইত্যাদি ইবাদতের জন্য ওনারা খাস করে নিয়েছেন এবং এর উপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা মতামত পেশ করেন, কারণ এই ব্যাপারে একাধিক হাদিস উল্লেখ আছে বিধায়। এই ধরনের বড় বড় মনীষীদের থেকে এই রাতের ফজিলত সম্পর্কে বহু বর্ণনা আছে। আমার ক্ষুদ্র স্টাডি এবং মোতালায় 70টিরও উপরের কিতাবের মধ্যে আমি এই সম্পর্কে আলোচনা পেয়েছি। তার মধ্যে কিছু কিতাবের নাম আমি এখানে উল্লেখ করছি: সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজা,
মুসনাদে আহমদ বিন হাম্বল, কানজুল উম্মাল, কাশফুল আস্তার আন জাওয়ায়েদিল বাজ্জার, এলাউস সুনান, শোয়াবুল ঈমান, কিতাবুস সুন্নাহ, মাওয়ারিদুজ জামান, মজমাউজ জাওয়ায়েদ, মুআজামে কবির, জামিউল উসুল, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদুল ফেরদাউস, সুনানে কুবরা লিল বাইহাকি, আত-তারগীব ওয়াত তারহিব, আদ-দুররুল মানসুর, আল মুনতাখাব মিন মুসনাদে আবদ ইবনে হুমায়দ, মিশকাতুল মাসাবি, সহিহ ইবনে হিব্বান, আস-সিলসিলাতুস সহিহা, শেখ নাসিরউদ্দিন আল আলবানী মরহুম, কিতাবুল আসকার, ইমাম নববী রাহিমাহুল্লাহ, আল আসারুল মারফুরা ফি আখবারিল মাওজুরা, আব্দুল্লাহ লখনবী, মজমাউজ জমউল জাওয়ামে, হাফেজ জালালউদ্দিন আস-সুয়ুতি, তখরিজুল ইহিয়া, হাফেজ জৈনুদ্দিন আল ইরাকি, আল ফাওয়াইদুল মজমুরা, আল্লামা শাওকানি, মাসাবিহুস সুন্নাহ, ইমাম হুসাইন ইবনে মাসউদ আল ফাররা আল বাগবী, ফয়জুল কাদির, তোহফাতুল আহওয়াজি, মাজাহির হক, আল ইজা ওয়াল বায়ান, ইবনে হাজার আল মক্কি। এইভাবে ফেকার, এগুলো তো হাদিসের কিতাব, ফেকার কিতাব উল্লেখ আছে, যেমন বুগিয়াতু জাবিল আহকাম, রদ্দুল মুহতার, দুরারুল হুক্কাম, ফতাওয়ায়ে আলমগীরি, আল বাহরুর রায়েক, আল মাবসুত, মারাকিউল ফালা, ফাথুল মুঈন, শরহে মোল্লা মিসকিন, ফাথুল কাদির, মুহাক্কিক কামাল ইবনে হুমাম, আল মাবদা ইবনে মুফলে আল হাম্বলি, কিতাবুল ইমাম শাফিঈ, হাশিয়াতুত তাহতাবি, ইমদাদুল ফতাওয়া, আদ-দুররুল মুখতার, আল ফুরু ইবনুল মুফলে, আল ইনসাফ, কাশফুল কানা, আন মাতনিল ইকনা, শরহু মিনাহিল জালিল, আল মুস্তাতঈব। এইভাবে তাসাউফের কিতাবের মধ্যে উল্লেখ আছে, যেমন ইথাফু সাদাতিল মুত্তাকিন, লাতায়েফে মাআরিফ, গুনিয়াতুত তালেবিন, আল মাদখাল, খুতবাতুল আহকাম, হযরত থানবী, ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম, হাফেজ ইবনে তাইমিয়া, জাওয়ালুস সিনা, শবে বরাত, মুফতি মুহাম্মদ শফি, আল খিসালুল মুকাফিরা, হাফেজ ইবনে হাজার আসকালানি, কিতাবুত তাওহীদ, ইবনে খুজাইমা, মা সাবাতা বিসুন্নাহ, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এইভাবে আরও বহু কিতাবে সবরা সম্পর্কে আলোচনা আছে। অতএব এগুলোকে অস্বীকার করা মোটেও কাম্য নয়। হ্যাঁ, এরাতে নির্দিষ্ট কোনো আবাদত নেই, যার যা ইচ্ছে সে আবাদতে করতে পারে, নামাজ পড়তে পারে, দোয়া করতে পারে, জিকির করতে পারে, দুরূদ শরীফ পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, তওবা ইস্তেগফার করতে পারে। আর রাত্রে ইবাদত করে পরের দিন রোজা রাখা, রোজার ব্যাপারে যে হাদিসটি উল্লেখ আছে হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটি দুর্বল হওয়ার কারণে কেউ রোজাকে সুন্নত কিংবা মুস্তাহাব মানতে অস্বীকার করে। তবে ফাজায়েলে আমালের মধ্যে এ ধরনের দুর্বল হাদিস আমলযোগ্য, দুর্বল হাদিস দ্বারা অনেক মুস্তাহাব প্রমাণিত। অতএব রোজা রাখাকেই আমি ভালো মনে করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। যদি সারা রাত জাগ্রত থাকতে কারো অসুবিধা হয় তো অন্তত এশার নামাজ তাকবীরে উলা সহকারে জমাতে পড়ে, আবার ফজরের নামাজ তাকবীরে উলা সহকারে জমাতে পড়লে ইনশাআল্লাহ সওয়াব থেকে বঞ্চিত হবে না। হ্যাঁ, রাত্র জাগ্রত থাকলাম, পরে ফজরের নামাজ ঠিকভাবে পড়তে পারলাম না, এটা উচিত হবে না। এতে আমার লাভের তুলনায় ক্ষতি হবে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যেহেতু বর্তমানে পুরা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত এবং আতঙ্কিত, আমরাও এর থেকে বাইরে নই। আমাদের দেশ, মায়ার দেশ
এই বাংলাদেশও এর মারাত্মকতা ছড়িয়ে পড়ছে। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব কান্নাকাটি করে আমরা দোয়া করব। এই মুসিবত নিঃসন্দেহে আমাদের গুনাহের কারণে, নাফরমানির কারণে আমাদের উপর এসেছে। অতএব এ রাত্রে খুব বেশি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করব, তওবা করব, ক্ষমা চাবো নিজের জন্য, পুরো জাতির জন্য। মনে করব একমাত্র আমার নাফরমানির কারণে এই গজব আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে নাজিল হয়েছে। এই গজব থেকে যাতে আমরা বাঁচতে পারি, আমরা খুব তওবা ইস্তেগফারের সাথে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।